বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু এবং যাতে পানি বেডে না জমে, গাছের পাশে পানি না জমে, এই জন্য আমরা বেডের মাঝখানে একটু উঁচু করে আমরা সাইডে ঢালু রাখি। আপনারা দেখেন যে এখানে বেশ ড্রেনের মতো আছে। এই ড্রেনের মতো থাকার কারণে উপর থেকে পানি গড়িয়ে নিচে চলে আসে। এটা কুষ্টিয়া রাজশাহী হাইওয়ের ত্রিমোহনীর অংশ। এইখানে আপনারা জানেন যে একটু দূরে যেটা দেখা যাচ্ছে ওটা ত্রিমোহনী বাইপাস। ওই বাইপাস দিয়ে রাজশাহী থেকে বা পাবনার দিক থেকে যে গাড়ি আসে সেগুলো এই ত্রিমোহনী এইদিকে ঢোকার দরকার নেই। ডান পাশ দিয়ে তারা কুষ্টিয়া শহর বাইপাস করে ঝিনাইদহ অথবা রাজশাহী, ঝিনাইদহ অথবা যশোর, খুলনার দিকে যায়। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রিন কুষ্টিয়ার আহ্বায়ক আব্দুল মহিদ বাবুল ভাই, উনি সকালে মনে হয় জেলা স্কুলের দিকে ছিলেন। আমরা সকালে চলে এসেছি এদিকে। এদিকে আজকে চলছে মোটামুটি ড্রেসিং এর কাজ। একটু আগে যেটা বলছিলাম, দেখেন মাঝখানের বেডটা একটু উঁচু, সাইডে ঢালু। আমরা এভাবে করে রাখি যাতে পানিটা গড়িয়ে পড়ে এবং গাছের গোড়ায় যাতে বেশি পানি জমা না হয়, কারণ গাছের গোড়ায় পানি জমা হলে তখন ওয়াটার লগিং এর কারণে গাছ মারা যেতে পারে, গাছের ক্ষতি হতে পারে। আপনারা এই বেডে দেখছেন, এটা বেশিরভাগই এখানে কাঠগোলাপ, জারুল, রাধাচূড়া, বিভিন্ন গাছের কম্বিনেশন। আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেকবার বলেছি যে আমাদের প্রতিটা বেডের ডিজাইন আলাদা। আমাদের মোটামুটি 7টা ডিজাইন আছে, 7টা ভিন্ন ভিন্ন ডিজাইন। এবং 8 নম্বর ডিজাইন যেটা, সেটা আমরা ফলের গাছ দিয়ে আমরা সাজিয়েছি, কারণ এই আইল্যান্ডে পশু পাখির কিছু খাবারের প্রয়োজন বলে আমরা মনে করি। পশু পাখি যাতে তাদের প্রয়োজনীয় খাবার আইল্যান্ডগুলো থেকে সংগ্রহ করতে পারে, এই জন্য আমরা এইভাবে ডিজাইনটা করেছি। আপনারা একটু দূরে দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার কৃতি সন্তান মীর মোশাররফ হোসেনের প্রতিকৃতি। এটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার সেই ত্রিমোহনী বাইপাসের আইল্যান্ড, গোল চত্বর। ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মীর মোশাররফ হোসেনের প্রতিকৃতি। এখানে আরো 3 জনের প্রতিকৃতি এখানে আছে। এখানে আছে মীর মোশাররফ হোসেন, তারপর লালন শাহ এবং কাঙাল হরিনাথ, এই 3 জনের প্রতিকৃতি। আর আরেকটা যে গোল চত্বর আছে বটতলিতে, সেখানে আছে আরো 3 জনের। ওখানে আছে বাঘাযতীন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং রাধা বিনোদ পল। এরা সবাই কুষ্টিয়ার কৃতি সন্তান। আমরা আইল্যান্ডে তাদের প্রতিকৃতি দেখতে পাই তাদের স্মরণ করার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই প্রতিকৃতিগুলো রাখা হয়েছে। আজকে খুব বেশি গরম নেই এবং বৃষ্টিও নেই, মোটামুটি আবহাওয়া বেশ বেশ ভালো, বেশ বাতাস আছে। মাঝে মাঝে খুব রৌদ্র থাকে, তখন আইল্যান্ডে দাঁড়ানো খুবই কঠিন হয়, কষ্ট হয়। আপনারা জানেন এই রৌদ্র বৃষ্টির মধ্যেও আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি আমাদের এই প্রিয় জন্মভূমি, মাতৃভূমি কুষ্টিয়াকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজিয়ে তুলতে। আমরা বারবারই বলি, এটা আসলে একক কোনো সংগঠনের পক্ষে সম্ভব না। আমরা চেষ্টা করছি, আপনারা আমাদের পাশে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা সবাই মিলে আমরা আমাদের এই প্রিয় জন্মভূমি, মাতৃভূমিকে আমরা সাজিয়ে তুলতে চাই। আপনারা দেখুন আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করছে। এখানে আগাছা পরিষ্কার করা হচ্ছে। এখানে রাস্তার পাশ থেকে যে মাটি, রাস্তার আইল্যান্ডের পাশে প্রচুর মাটি থাকে, এই মাটিগুলো আমরা সরিয়ে ফেলার চেষ্টা করছি। এই পর্যন্ত মোটামুটি ড্রেসিং এর কাজ হয়েছে, এরপরে ড্রেসিং এর কাজ বাকি আছে। তবে দেখেন এখানে আমরা গাছ লাগিয়েছি, কিন্তু ড্রেসিং এর কাজ এখানে শেষ হয়নি।
আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ আস্তে আস্তে এগিয়ে আসছে। এই অংশে এখনো ড্রেসিং এর কাজ হয়নি, আমরা হয়তো 2-1 দিনের মধ্যেই এদিকে কাজ করব। তো শুধু দর্শক যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আশা করি আপনাদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা আমাদের এই প্রিয় জন্মভূমি, মাতৃভূমি কুষ্টিয়াকে এবং আস্তে আস্তে বাংলাদেশের 64টা জেলাকেই আমরা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই এবং সবাইকে নিয়ে আমাদের বাংলাদেশকে আমরা একটা বিউটিফুল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। যে যেখানে আছেন ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।